আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের অবস্থান বিক্ষোভ। সোমবার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে পরিতোষ দাসের নাম ঘোষণা করা হয়। এরপরেই একদল বিজেপি কর্মীরা প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এমনকি জেলা দলীয় কার্যালয়ে আসবাবপত্র এবং চেয়ার টেবিল ভেঙে গুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর জেলা কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। গতকাল নির্বাচনী প্রচারের সময় বিজেপি প্রার্থী পরিতোষ দাসকে গো ব্যাক স্লোগান দেন দলীয় কর্মীরা। বৃহস্পতিবার দুপুর থেকেই ফের আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন দলীয় কর্মীরা। দাবি না মানলে আত্মদাহের হুমকি বিজেপি কর্মীদের। দেখুন, আজকে আমাদের পঞ্চম দিন। আমরা অনেকদিন অবস্থান বিক্ষোভ দেখেছি। আজকে আমরা এর স্থগিত করতে চাই এবং আজকে এখন বেলা 2:45 আমরা আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব সবাইকে আজকে বলছি, আমাদের আন্দোলন হয় মেনে নিন, নইলে আজকে আমরা আমাদের প্রয়োজনে এখানে আমরা নিজের জীবন নিজে ত্যাগ করবো। তবু আমরা এখান থেকে আমরা কার্যকর্তা, আমরা দলের জন্য শ্রম দেই, আমরা ভোট করাই, আমরা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করি। আমাদের অবস্থাটা যদি দল না বোঝে, আমরা আজকে নিজের জীবন নিজে ত্যাগ করব। তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সন্ধ্যা 5টা পর্যন্ত সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি না হয় তাহলে আমরা অনেকেই আজকে এখানে আমরা নিজের জীবন দিয়ে হলেও আমরা পার্টির জন্য জীবন দেব। আমরা নরেন্দ্র মোদীর মুখ দেখে এসেছি, কোনো পরিতোষ দাসের জন্য আসেনি। প্রচারে নেমে গেছে, কি বলবেন? তিনি প্রার্থী প্রচারে নামতে পারে, তার মতে নামতে পারে। আমাদেরকে গত পরশুদিন কথা দিয়েছিল জেলা নেতৃত্ব যে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত উনি প্রচারে বেরোবেন না, কিন্তু আমাদেরকে একটা ললিপপ দেওয়া হচ্ছে, যে কারণে কালকে উনি প্রচারে বেরিয়েছেন। সেটা ওনারা আমাদের সঙ্গে বসে বলছিল যে আমরা কোনো প্রেস মিট না করি, আমরা প্রেসের মাধ্যমে না বলি যে এই কথাটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে কথা হয়েছিল 72 ঘন্টার মধ্যে যতক্ষণ প্রার্থী পরিবর্তন না হবে উনি প্রচারে বেরোবে না এবং আমাদের আন্দোলন বন্ধ রাখতে। কিন্তু আমরা দেখেছি গতকালকে উনি প্রচারে বেরিয়েছেন। তার জন্য আজকে আমরা এর হেস্তনেস্ত দেখব। যদি কোনো ব্যবস্থা না হয়, দলের স্বার্থে আমরা নরেন্দ্র মোদীর দল করি, সেই দল যেহেতু আমাদের কথা শুনবে না, আমরা ভোট করি, আমাদের কথা শুনবে না, প্রয়োজনে আমরা এখানে আমাদের আত্মবলিদান করব। বললাম যে আপনারা কাকে তাহলে প্রার্থী চাচ্ছেন? আমাদের বুথ লেভেলে যারা দলের আদর্শ, যাদের রক্তের রং গেরুয়া, পরিষ্কার গল্প, যাদের রক্তের রং গেরুয়া হয়ে গেছে বিজেপি করতে করতে, সেই রকম ব্যক্তিকে আমরা বিজেপির প্রার্থী চাই। তাহলে একটা কথা বলছি, এই বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার আগে দেখা গেছে আলিপুরদুয়ারের জেলা যুব মোর্চার যিনি সভাপতি, উনি দলীয় কর্মীদের নিয়ে আলিপুরদুয়ারের এক সমাজসেবক বা সোশ্যাল ওয়ার্কার সেই ব্যক্তিকে নিয়ে নির্বাচনী প্রচার করছিলেন। তাহলে কি আপনারা তাকে ক্যান্ডিডেট চাচ্ছেন? আমরা কোনো সোশ্যাল ওয়ার্কারকে চাচ্ছি না। আমি পরিষ্কার বলছি, যাদের রক্তের রং গেরুয়া, কোনো সোশ্যাল ওয়ার্কারের রক্তের রং গেরুয়া হতে পারে না। যারা কর্মী তাদেরই রক্তের রং গেরুয়া হতে পারে। আমাদের যদি কোনো বুথ কর্মীকেও প্রার্থী করে, আমরা তাকে মেনে নেব। তাহলে এই যে বিষয়টা এরকম কেন? তাহলে আপনাদের যুব মোর্চা সভাপতি অন্য একজন ব্যক্তিকে নিয়ে নির্বাচনী প্রচার করলেন, জনসংযোগ করলেন, আর তারপরে এখন প্রার্থী ঘোষণার পর আপনারা অবস্থান বিক্ষোভ করছেন। আমরা কোনো যুব মোর্চার সভাপতি, আমরা মিঠু দাস যে আমাদের মূল সভাপতি, আমরা কারো নেতৃত্বে আসিনি। আমরা আমাদের নিজস্ব তাগিদে আসছি। কে কার সঙ্গে কোথায় কি করলো সে বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, আমাদের কর্ণপাত করতে চাই না। আমরা আছে তাদের মধ্যে যে কেউ করবে তাদেরকে জিতিয়ে আনার লক্ষ্য আমাদের। আমরা 50,000 ভোটে লিড দিব, এইটা চ্যালেঞ্জ করছি। আমরা প্রত্যেকে মিলে যে কোনো বুথের যদি একজন বুথ সভাপতিকে দাঁড় করায়, তবু আমরা দায়িত্ব নিয়ে 50,000 ভোটে লিড দিব। আর পরিতোষ দাস যে দাঁড়িয়েছে সে 5,000 ভোটে লিড দিতে পারবে না, এটা কথা দিচ্ছি আমরা। আচ্ছা, আপনাদের চয়েস মতো যে কোনো প্রার্থী যদি দাঁড় করায়, তারও তো অপছন্দের লোক আছে, তারাও বিক্ষোভ করবে। আলিপুরদুয়ারে আর বিক্ষোভকারী কেউ নেই। বিক্ষোভকারী যা আছে সবাই এখানেই আছে। বিক্ষোভকারী আর জন্ম নিবে না। আর কারা বিক্ষোভ করবে সেটা আমরা দেখার দায়িত্ব আমাদের। যদি প্রার্থী বদল হয়
তাহলে যারা বিক্ষোভ করবে তাদেরকে দেখার দায়িত্ব আমাদের। এই ভোট বিজেপি জিন্দাবাদ, পরিতোষ দাসকে মানছি না, মানবো না। তৃণমূলের এজেন্ট পরিতোষ দাসকে প্রার্থী বলে মানছি না, মানবো না। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী বদল করতে হবে।